আসসালামু আলাইকুম। এসএসসি 2026 অর্থাৎ বর্তমান এইচএসসি 2028 শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ অপেক্ষার পর গত 10ই আগস্ট তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল জানতে পেরেছো। এখন তোমরা চিন্তা করতেছো তোমরা তোমাদের পয়েন্ট অনুযায়ী কোন কলেজে ভর্তি হবা, কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের হেল্পফুল হবে। তো আমি আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই হচ্ছে, তুমি যদি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা তোমার চিন্তা করতে হবে সেটা হচ্ছে তুমি কলেজে কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করতে চাও। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার মাথায় রাখতে হবে। তোমরা নবম দশম শ্রেণীতে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কেউ হিউম্যানিটিসে পড়াশোনা করেছো, কেউ কমার্স গ্রুপে পড়াশোনা করেছো। এখন তোমরা কলেজে উঠে অনেকে ধরো সায়েন্স থেকে আর্টসে চলে যাবা, সায়েন্স থেকে কমার্সে চলে যাবা, আবার অনেকে কমার্স থেকে আর্টসে চলে যাবা। তো এখন তোমাদের চিন্তা করতে হবে তোমরা অ্যাকচুয়ালি কোন গ্রুপ নিয়ে কলেজে পড়াশোনা করতে চাও। তো এই বিষয়টা হচ্ছে প্রথমে তোমাদের নির্ধারণ করতে হবে। এরপরে হচ্ছে তোমার পছন্দের কলেজ কোনটি সেটা হচ্ছে তোমাকে নির্বাচন করতে হবে। তুমি কোন কলেজে সবচেয়ে বেশি ভালো লাগে, তোমার কাছে কোন কলেজটি সবচেয়ে বেশি ভালো লাগে, কোন কলেজে পড়াশোনা করলে তোমার পড়াশোনাটা ভালো হবে, তুমি কোন কলেজে পড়াশোনা করলে তোমার পরিবেশের সাথে তুমি খাপ খেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এরকম একটি কলেজ নির্বাচন করতে হবে। ধরো তুমি ওয়াই কলেজ সবচেয়ে পছন্দের তালিকা সবচেয়ে উপরে রাখলা, তারপর হলো এক্স, তারপর হচ্ছে ডাব্লিউ, এরকম তোমার এক থেকে একাধিক কলেজ পছন্দের লিস্টে থাকতেই পারে। এরপরে হচ্ছে তুমি চিন্তা করবা তোমার যে পরীক্ষার রেজাল্ট পয়েন্ট, সেই পয়েন্ট অনুযায়ী সেই পছন্দের কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবা কিনা। ধরো তোমার পছন্দের কলেজের টপে আছে ওয়াই কলেজ, এই ওয়াই কলেজের দরকার হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য 4.50, কিন্তু তুমি পরীক্ষা পেয়েছো 4.00, অর্থাৎ তোমার পছন্দের যে লিস্টের টপ যে কলেজটি আছে সেই কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে তোমার এই পয়েন্ট অনুযায়ী তোমার পছন্দের কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা কিনা সেই বিষয়গুলো মাথায় রাখবা। সেই বিষয়গুলো মাথায় রেখেই তোমার কলেজের যে লিস্ট, সেখানে তোমার কলেজের লিস্টগুলো তুমি সাজাবা। মানে তোমার যেই কলেজে তোমার পয়েন্ট অনুযায়ী অ্যাপ্লাই হবে না বা যেই কলেজে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা কম, ওই কলেজগুলো কখনোই লিস্টের প্রথম দিকে রাখবা না। যেই কলেজে তোমার অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই কলেজগুলোই তুমি তোমার কলেজ লিস্টে সর্বপ্রথমে তুমি রাখবা। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো তুমি পরীক্ষায় পেয়েছো 4.00, এখন ধরো ঢাকার কলেজে ভালো যে কলেজ, টপ কলেজ ধরো ওয়াই কলেজ, এই ওয়াই কলেজে যারা এ প্লাস পেয়েছে 5.00 তারা সকলেই অ্যাপ্লাই করছে, সেখানে তুমিও অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এখন ধরো সিট হলো 300, কিন্তু এ প্লাস যারা তারা হচ্ছে 350 জন অ্যাপ্লাই করেছে আর তুমিও সেখানে অ্যাপ্লাই করছো। তাহলে এই যে এ প্লাস যারা পাইছে তারা কিন্তু ওই কলেজে চান্স পেয়ে যাবে, তোমাকে নিবে না। তার মানে যেই কলেজগুলো বেশি পপুলার সেই কলেজে তুমি ধরো অ্যাপ্লাই করতে পারলা, কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম, সেই কলেজে তুমি কলেজ লিস্টে প্রথমে রেখো না। যেই কলেজে তুলনামূলক কম মানুষ, মনে করো ভালো রেজাল্ট, ভালো কলেজ, তুলনামূলক একটু কম ভালো কলেজ, সেখানে তুমি অ্যাপ্লাই করো তোমার পয়েন্ট অনুযায়ী, যাতে তুমি একটা সরকারি কলেজে চান্স পাও। আর বেসরকারি কলেজের ক্ষেত্রে তো এত পয়েন্ট এফেক্ট না, তুমি ভালো একটা বেসরকারি কলেজে তোমার যে কলেজটা পছন্দ সেই কলেজে তুমি ভর্তি হতে পারো। এরপরে ধরো তুমি কলেজ পছন্দ করলা, তোমার কলেজের পরিবেশ ভালো লাগলো, কলেজের পড়াশোনার মানও ভালো লাগলো, এরপরে তুমি চিন্তা করবা তোমার বাসা থেকে কলেজের দূরত্ব কতটুকু, এই বিষয়টা তুমি চিন্তা করবা। ধরো তোমার সবচেয়ে পছন্দের কলেজ হলো ওয়াই, ওয়াই কলেজের তোমার পরিবেশ ভালো লাগলো, সেখানে শিক্ষার মানও ভালো, সেখানে ধরো পড়ালেখা ভালোভাবে শিক্ষকরা শিখায়, কিন্তু তোমার বাসা থেকে ওই কলেজে যাইতে ধরো দূরত্ব অনেক বেশি, যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আর যদি জ্যাম হয় ধরো 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। তো এইটা যদি হয় তাহলে তোমার ধরো যখন পরীক্ষা হবে, ধরো সকাল 8টায় তোমার পরীক্ষা হবে, সকাল 8টায় যদি পরীক্ষা হয়, তুমি ভোর 5টায় উঠটা পড়া রিভিশন দিবা নাকি কলেজের জন্য রওনা দিবা বলো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা প্রবলেম হয়ে যাবে। তাছাড়া তুমি যে প্রতিদিন যাবা, যাইতে আসতে এবং কলেজে ক্লাস শেষ করে আসতে মনে হয় সারাদিন চলে যাবে। এই সারাদিন চলে গেলে তুমি বাসায় কখন পড়বা, পরীক্ষার জন্য প্রস্তুতি কখন নিবা, তার মানে তোমার পড়ালেখা ভালো মতো হবে না যদি তোমার বাসা থেকে কলেজের দূরত্ব বেশি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমার বাসা থেকে কলেজের দূরত্ব দেখে তারপর হচ্ছে তুমি কলেজ
সিলেক্ট করবা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার যে খরচ, কলেজের খরচ, এটা একবার হিসাব করে নিবা কোন কলেজে কত খরচ। এটা সাধারণত সরকারি প্রত্যেকটা কলেজেই হচ্ছে খরচগুলো কম হয়, কিন্তু আমরা যারা বেসরকারি কলেজে ভর্তি হব সেখানে আমাদের অবশ্যই মাসিক বেতন কত, আমার এই 2 বছর কত খরচ যেতে পারে, ভর্তি ফি কত, এবং বিভিন্ন যে মডেল টেস্ট পরীক্ষা ফি এইগুলা কত, এই হিসাবগুলো তোমার অবশ্যই অবশ্যই করতে হবে। কারণ দেখা গেল তুমি হুট করে তোমার বন্ধু বান্ধব, তোমার বন্ধু বলে আমি এক্স কলেজে ভর্তি হব, তার মতো করে তুমিও এক্স কলেজে ভর্তি হইতে চাইলা, কিন্তু দেখা গেল সেইখানে মাসে খরচ খুব বেশি, যেটা তুমি বহন করতে পারবা না। তাহলে দেখা গেল তুমি মাঝপথে আইসা সেই খরচটা বহন করতে না পারার কারণে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। তার মানে তুমি যেই কলেজের খরচ বহন করতে পারবা সেই হিসাবটা করে সেই কলেজেই তুমি ভর্তি হবা বা সেই কলেজেই অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এই 5টা পয়েন্টই আমার আজকে আলোচনার বিষয় ছিল। আশা করি এই 5টা পয়েন্ট যদি তুমি মাথায় রেখে ভর্তি হও বা অ্যাপ্লাই করো বিভিন্ন কলেজে, আশা করি তুমি বুঝতে পারবা কোন কলেজটি তোমার জন্য উপযুক্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।